আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। অক্সিজেন ছাড়া পৃথিবীত কোনো প্রাণী বাঁচে থাকতে পারে না। যদি আপনার তোরে যদি খেও হয় যে এক সাইডে যদি টেকার বান্ডিল থাকে আর এক সাইডে যদি হয় অক্সিজেন, যে কোনো একটা তুমি চুজ করতে লাগবো। যদি অক্সিজেন নেও তাহলে টেকা পাইতে এনে, আর যদি টেকা লো তাহলে অক্সিজেন পাইতে এনে, তাহলে 100%-এর মাঝে 100% মানুষে কইবা যে আমরা টেকা লাগতো না, অক্সিজেন দেও আমরা, কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারতো না। আমরা কোনো সময় লক্ষ্য করছিনি যে আমরা পৃথিবীর যদি 15 মিনিটের লাগে যদি আমরা অক্সিজেন যদি নাই হয়ে যায় পৃথিবীর থেকে, তাহলে আমরা মানুষ থেকে লইয়া যত তোমার জীবজন্তু আছে প্রত্যেক জীবজন্তু মারা যাইব 15 মিনিট পর্যন্ত যদি আমরা পৃথিবীর থেকে যদি অক্সিজেন নাই হয়ে যায়। অবশ্যই আপনারা বুঝতে পারছেন বা জানতাও যে আমরা সবসময় যে শ্বাস নেই, শ্বাস যে নেই ভিতরে ভিতরে যে শ্বাস নেই এগুলি অক্সিজেন, আর আমরা যে সময় ফালাই যে শ্বাস যেগুলো তখন এগুলি গিয়ে কার্বন ডাই অক্সাইড। তো অক্সিজেন আমরা লাগে কতটুকু জরুরি আপনারা সবাই তো জানতা। আজকে আমরা জানবো যে অক্সিজেন আসলে আয় খান্ত নেই, আর অক্সিজেন আমরা ভরপুর মাত্রায় পাওয়ার লাগি আমরা কিতা কিতা জিনিসের মাঝে লক্ষ্য রাখা দরকার এবং আমরা সচেতন হওয়া দরকার। আমরা ও বিষয়ে আজকু ও ভিডিওর মাঝে আমি তোরা মাতিমু। অবশ্যই আপনারা ভিডিওকে সম্পূর্ণ দেখোকা, যেহেতু অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারতো না, আমরা দুনিয়ার থেকে সব মারা যাইমু, সেও বাঁচতে পারতাম না। অক্সিজেন অতটুকু ইম্পর্টেন্ট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার নাম শারুল আজাদ, আমি আপনার তোর ভাই। সবার পहिले আমরা জানবো যে অক্সিজেন আসলে আমরা কোন কোন জায়গা থেকে আমরা অক্সিজেন পাই। অক্সিজেন আমরা দেখো ভূমির উপরে যেগুলা গাছ আছে, যেগুলা গাছ মানে ভূমির উপরে যে আমরা গাছ ফাতা যাতা দেখি দিন আমরা বন জঙ্গল আছে নানি ফরেস্ট যেটা আছে, ওটার মাঝে যে যত গাছ গাছালি আছে সব গাছ গাছালি মিলিয়ে আমরা মাত্র 30% অক্সিজেন দেয়। এতর মাছ থাকিয়া পৃথিবীর মাঝে সব থেকে বড় একটা ফরেস্ট হইল গিয়া অ্যামাজন ফরেস্ট। এগুলো তোমার রেইন ফরেস্ট করে হয় আর কি, মানে পৃথিবীর মাঝে সব থেকে বড় বিগেস্ট ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এগুলোর নাম হলো কি অ্যামাজন। অনেক হয়তো বা মনে নেই বাবরা অ্যামাজন আবার কিতা, বা যারা জানুন না এরা তো বুঝরা, আর যারা জানুন না এরা হয়তো বা হইতে অ্যামাজন মানে তো আমরা যে অর্ডার করি আনি অ্যামাজন নাই। অ্যামাজন রে এই অ্যামাজনে কপি করছে ও অ্যামাজন ফরেস্ট যেগু ও ফরেস্ট থেকে তারা কপি করি আনি তারা বানাইছেন আর কি। যে বন্ধুরা অ্যামাজন উল্লাহ অত বড় তারা প্রোডাক্ট তারা দিতরা আর কি, মানুষের গড়ে গড়ে ফুসাইতরা অত বড় তারা মানে বড় দেখাইবার লাগে তারা এগু কপি করছে। তো যাই হোক, অ্যামাজন হইল গিয়া একটা ফরেস্ট, বহুত বড় জঙ্গল আর কি। আর এখানে প্রতিনিয়ত কিন্তু বৃষ্টি বারিশ মানে সব সময় রেইন হইতে থাকে। তো এই যে অ্যামাজন জঙ্গল, এই অ্যামাজন জঙ্গলটা কি আমরা মানে পৃথিবীর মানুষে 20%, এই এক অ্যামাজন জঙ্গল থাকিয়া পৃথিবীর মানুষে 20% অক্সিজেন পায়। কত যে উদ্ভিদ আর কি, যার কারণে আমরা 20% অ্যামাজন জঙ্গল থাকি আমরা অক্সিজেন পাই। বাদ বাকি আস্তা পৃথিবী মিলিয়া যত সরু বড় জঙ্গল যেটা আছে সারা জঙ্গলে মিলিয়া আরো 10% আমরা মানে অক্সিজেন পাই। তাহলে হইলে কত 30% অক্সিজেন আমরা মানে 20% অ্যামাজন ফরেস্টে যদি দেয়, গুগল সার্চ করি আমি কই আর অ্যামাজনে যদি 20% যদি দেয়, তাহলে বাদ বাকি আস্তা পৃথিবী মিলিয়া যা গাছ গাছালি আছে সরু বড় জঙ্গল যেটা আছে সব মিলিয়ে আরো 10% মিলিয়ে হইল গিয়া 30%। আও এখন আমরা জানবো যে বাকি 70% আয় আমরা খান্ত নেই অক্সিজেন। ভাই হল আমরা বেশিরভাগ মানুষে একটাও কথা জানি যে শুধু আমরা এই যে গাছ গাছালি খাটিও না, এটা খাটিলে মানে অক্সিজেন অসুবিধা হইব, অক্সিজেন আমরা কম পাইমো, গাছে আমরা অক্সিজেন দেয়। হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু আপনারা জানেননি যে সমুদ্রত থেকে আমরা 70% অক্সিজেন পাই। ভাই হল আপনারা জানেননি যে সমুদ্রের তলে তলে অনেক ছোট বড় গাছ আছে, ঠিক আছে, ছোট বড় অনেক মানে গাছ গাছালি আছে, কিতাকিতি মানে বিভিন্ন ধরনের মানে গাছ আছে আর কি, ছোট ছোট ফুল কিতাকিতি গাছের সমুদ্রের তলে এক গাছ আছে, মানে তলে তারা জন্ম নেয় আবার তলে তারা মানে করে আর কি, বৃদ্ধি হয় গাছ। তো আপনারা আমি স্ক্রিনের মাধ্যমে আপনি যদি দেখাইলে আপনাদের হোকা। তো ও যে মানে সাগর মহাসাগর যেটা আছে ওটা সাগরের তল থেকে আমরা 70% আমরা অক্সিজেন পাই। যদি সাগর মহাসাগরে যদি আমরা 70% যদি অক্সিজেন দেয়, তাহলে আমরা সাগরের দিকেও কিন্তু ধ্যান রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। যতটুকু ইম্পর্টেন্ট আমরা ভূমির উপরে গাছ গাছালি যতটুকু সম্ভব মানে না খাটিয়া মানে গাছ গাছালি লাগানি যতটুকু আমরা লাগিয়া কর্তব্য, তার তাকিয়া মানে অধিক মাত্রায় আমরা বেশি মানে জরুরি হইল গিয়া আমরা সমুদ্রের দিকে লক্ষ্য করা। কিতা লাগি সমুদ্রে আমরা কিতা করে 70% অক্সিজেন দেয়। এখন মেইন মাত হলো গিয়া আমরা অনেক সময় আমরা যে কোনো কিছু খাইয়া বাজে বাদ মানে আবর্জনা নর্দমার এইসব মানে খেসরা বেসরা সব কিছু আমরা কিতা করি, আমরা কোনো জায়গাতে নদী বদি থাকলে আমরা নদীর মাঝে ফেলাই দিই, ঠিক আছে, যে কোনো জিনিস আমরা বাজে কিছু জিনিস হইলে আমরা কিতা করি মানে পানির মাঝে ফেলাই দিই। কিন্তু আমরা জানি না যে আমরা গাছ কাটলে যতটুকু আমরা অক্সিজেনের লাগিয়ে আমরা মানে ভবিষ্যতে কষ্ট পাইমু, ঠিক
তার থেকে আরও বেশি আমরা কষ্ট পাইমু যদি আমরা সমুদ্র দিকে যদি লক্ষ্য না রাখি। এখন মেইন মাত্রলগী বায়ু হল আমরা যদি ভরপুর মাত্রা এবং যদি মানে খুব ভালো যদি আমরা অক্সিজেন যদি পাইতে হই তাহলে আমরা পৃথিবীর উপরে গাছ গাছালিও থাকা অনেক বেশি জরুরি। আর যেলা গাছ পৃথিবীর উপরে থাকা জরুরি ঠিক ওলা আমরা যে সমুদ্র আছে সমুদ্রত আমরা বাদ কোনো জিনিস আবর্জনা আমরা না ফেলানি পানি দূষিত না করা আমরা লাগি ততটুকু জরুরি। কারণ যদি পানি যদি দূষিত হয় পানি যদি বাদ হয় তাহলে নিচে মানে গাছ উস এইসব জিনিস থাকতে পারতো না। এর বাদে নিচে আরো অনেক জলজ প্রাণী আছে যার থেকে আমরা অক্সিজেন পাই। তাহলে কোন কোন বিষয়ে আমরা মাথাত রাখা জরুরি অবশ্যই আপনারা বুঝতে পারছো। কেচা লাগে মুখ ইয়ার কারণ বর্তমান সময়ে দেখা যায় যে যত মানে আছে নালা নর্দমা আছে বা খাল বিল আছে দেখা যায় অনেক মানে তোমার জাবা জুতি এই সেই বোতল এই সেই জিনিস মানে জাবড়া জুতি ফেলাই থাকে। কিন্তু আসলে আমরা নিজের ফাওয়াত আমরা নিজে কুড়াল মারি। আর আমরা সবর কিন্তু এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। যেলা আমরা যতটুকু গাছ মানে না কাটিয়া সম্ভব অতটুকু আমরা চেষ্টা করতাম ঠিক তেমনভাবে আমরা যে পানি শুদ্ধ রাখার লাগে আমরা চেষ্টা করতাম। তাহলে আমরা মানে খুব সুন্দর অক্সিজেন বালা অক্সিজেন বা আমরা লাইফ টাইম আমরা অক্সিজেন পাইয়া যাইমু। আমরা সুস্বাস্থ্য বালা থাকবো। আমরা অধিকাংশ মানুষে জানি না থেকে আমরা শুধু মানে গাছর দিকে আমরা লক্ষ্য রাখি কিন্তু আমরা সমুদ্রের দিকে লক্ষ্য রাখি না। কিন্তু আমরা সমুদ্রের দিকেও লক্ষ্য রাখা অনেক বেশি জরুরি। ভাই এখন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পেজে নতুন পেজকে ফলো করলেও দেখা যাবে নয়া কোনো ভিডিওর মাঝে। তার পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।